আতুরিন মাঝি বাবা আর সাফাত্তি কো হপন হপনেরা কিমিন কো সানাম কোগে হুলসই জোহার। ধন্যবাদ জানাই এবং প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিশেষ কিছু বলবো না, খুব সংক্ষেপেই বলতে হবে, কারণ বলার মতো পরিস্থিতি নেই এবং আমিও কিছু যে বলবো তার আগে থেকে কোনো প্রস্তুতি নেই। ধন্যবাদ জানাবো প্রশাসনকে এবং আগত আদিবাসী ভাই বোনেদের। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিশেষ কিছু বলতে পারবো না কারণ প্রস্তুতি নেই। আজকে এই পথ অবরোধের জন্য আমাদেরও প্রস্তুতি ছিল না, ওই জন্য বলার তেমন কিছু নেই। তবুও কিছু কিছু কথা বলতেই হয়। ধারাবাহিকভাবে যেভাবে চলছে আমাদের সরকারি সিস্টেম, তারই কিছু সমালোচনা করার সুযোগ আজকে পাওয়া গেছে। কারণ এর আগে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে দিনের পর দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সিএম পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলো তুলে দিয়েছিলাম লিখিতভাবে। এখনো পড়ে রয়েছে কোন কোন টেবিলে, আমাদের কাছে তার রিসিভ কপি আছে। আমাদের খড়গপুর তলাট ভারত জাকাত মাঝি পারগানা মহলের পারগানা বাবা এখানে উপস্থিত আছেন সকলেই, তাদের কাছে এই নথিগুলো আছে, রিসিভ কপি, আপনারা দেখে নিতে পারেন। বিশেষ করে আমাদের এই সাঁওতালি মিডিয়াম পঠন পাঠনে একটা ব্যাঘাত দেখা দিচ্ছে। সেটা কেমন? হঠাৎ করে আমাদের পরশুদিনে জানিয়ে দেওয়া হলো আগামীকাল আমাদের স্কুল পরিদর্শনে আসবেন উচ্চ নেতৃত্ব সরকারি বিভাগের। ভালো কথা, আডি রস্করে না কথা আজু আको ñeñal আলে হো সজ সাপারলে তাহে না। কিন্তু এসেই দেখা গেল কি না, এটা নেই সেটা নেই। স্টুডেন্ট এত কেন বেশি, মাতৃভাষা এত ছাত্র ছাত্রী কেন পড়াশোনা করছে, এটার জন্য আমাদের জবাবদিহি করতে হচ্ছে। এটা আমাদের গণতান্ত্রিক দেশে একটা লজ্জা। তাই আমরা আজকে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। ফাজলামো হচ্ছে এটা, সরকার না সার্কাস সেটা কিছুই বোঝাই যাচ্ছে না। যেখানে টিচার আছে সেখানে স্টুডেন্ট নেই, স্টুডেন্ট থাকলে টিচার নেই, টিচার স্টুডেন্ট আছে বই নেই, বই আছে টিচার আছে শিক্ষক আছে, সমস্ত কিছু আছে, বিল্ডিং নেই। এইরকম একটা পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের। এটা লজ্জা। হ্যাঁ, এদিকে বারংবার বলা হচ্ছে পাহাড় হাসছে, ভালো কথা, জঙ্গল হাসছে, ভালো কথা, কেমন সেটা মুচকি মুচকি হাসছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল শহর হাসছে, দেখা গেল অনেক টাকার বিল্ডিং, অনেক টাকার ফ্ল্যাট, ফ্ল্যাটের মধ্যে টাকা, টাকাতেই ফ্ল্যাট, টাকা না ফ্ল্যাট কিছুই বোঝা যাচ্ছে না, হা হা করে হাসছে। অথচ এইখানে আমাদের সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করার জন্য ন্যূনতম যে সাহায্য, সেই সাহায্য সহযোগিতাটুকু পাওয়া যাচ্ছে না। দুর্ভাগ্য আমাদের। হাসছে, হ্যাঁ, একদিন আমাদের এই পশ্চিমবঙ্গকে দেখে সারা ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী হাসবে। যেভাবে চলছে আমাদের সরকারের বিরুদ্ধে কোনো দাবি দেওয়া নেই, কিন্তু সরকারের মধ্যে যে আমলা আছে তাদের বিরুদ্ধেই আমাদের গর্জে ওঠার সময় এসে গেছে। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কাগজপত্র দিয়েছিলাম, সেইটা আমাদের ভুল হয়েছে সম্ভবত। তাহলে কি আবার পুনরায় সেই, না, সেটা গোপন থাকাই ভালো, সেই ইতিহাস বললাম না। লজ্জা লাগে, বলতে ভয়ও লাগে। বিভিন্ন সময় যেভাবে আক্রমণ নেমে আসছে, আজকে নেকুলসিনি হাই স্কুল সাঁওতালি মিডিয়ামে ইন্টারিম টিচার 5 জন আছেন, এখনো তাদের কোনো সমস্যা সুরাহা হয়নি। কেন না, দেখা গেছে এইখানে এই 5 জন টিচার আসার জন্য নেকুলসিনি হাই স্কুল সাঁওতালি মিডিয়াম খুব সুন্দরভাবে চলছে।
रहा तवन पिया से जुरती लई के ते नौका साड़े ना बन बुझौले जुरतेम लइया माइक हो खराब हुआ जुरतेम लइया सरकारे रागिया जुरतेम लइया हानि रागिया नय रागिया विभिन्न डिपार्टमेंट को रागी काना आड़ी खराब के बुझवा সেদিন 29 ডিসেম্বর আমাদের জেলা পারগানা উनको को যত को দুরুপ যাওয়া হয় না ডিএম সালা এটা জানা উচিত সকলের ডিএম এর কাছে উনারা গিয়েছিলেন আমাদের মাঝি বাবা পারগানা বাবা আছেন এখানে ইনারা গিয়েছিলেন কথা বলতে ডিএম এর সঙ্গে বিভিন্ন রকম কথোপকথন হয় সেইখানে উঠে আসে শিক্ষার কথা শিক্ষা যেভাবে দুর্নীতি চলছে তারও কথা ওইখানে উঠে এসেছিল হঠাৎ করে উনি রেগে গেলেন বললেন হ্যাঁ আপনি কে তলব তলব কোথায় কি আছে না আছে উনি ব্যাংকে সার্ভিস করেন ব্যাংকের উচ্চ নেতৃত্ব থেকে ওনার কাছে ফোন আছে আপনি এখন কোথায় না আমি ডিএম অফিসে আছি আমাদের সমস্যা নিয়ে এখানে কথা হচ্ছে না ওইখানে বলতে পারবেন না আপনি তাড়াতাড়ি চলে আসুন আপনার অফিসে চলে আসুন ওরে বাবা এই কি সমস্যা একটু যদি কথা বলা যায় জোরে রেগে গেল সরকার রেগে গেল সে মানে উচ্চ দপ্তরের আধিকারিক সরকার হচ্ছে এখানে অথচ বারে বারে বলা হচ্ছে উন্নয়ন 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 ভালো কথা আমরা তো উন্নয়নে সামিল হচ্ছি রে বাবা আমরা তো না বলছি না বারংবার ভোট হয়েছে এই সরকারকে আমরা জিতিয়েছি তার মানে বোঝা যাচ্ছে সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু দেখতে হবে এখন তো তাহলে বাস্তব যেটা সেই বাস্তব চিত্র দেখলে অবাক হয়ে যাবেন এখনো পর্যন্ত আমাদের এই আদিবাসী খেটে খাওয়া মেহনত মানুষের ঘর নেই দুয়ার নেই যার ঘর দুয়ার আছে তার 5-6টা হয়ে যাচ্ছে অথচ লিস্টে দেখা যাচ্ছে যার ঘর নেই তার নেই তার মানে কি ধরে নিতে হবে যার আছে তারই থাকবে যার নেই তার নেই থাকবেই না শিক্ষার উন্নতি হলে না জানা জিনিস জানা যাবে আর না পাওয়া জিনিস পাওয়া যাবে ওই জন্য শিক্ষার উপরে আক্রমণটা বেশি আসছে বলে আমাদের মনে হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল তাই মনে করছে তাই আমাদের আজকে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছে